আচ্ছা, আমি 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 ওই আমি সময় আমি এরকম আপনাকে ছিলাম না আমি ভাই। আপনাকে সহজ ওই করে দিচ্ছি সময় মিজান সাহেব। ওই সময় আমি নতুন আপনাকে নতুন প্রশ্নগুলো করছি, স্টাইল তাহলে আপনি করতাম। সহজ হবে। আপনি আগে অন্ধকার জীবনে ছিলেন নাকি অন্ধকার জগতে ছিলেন? হ বা না? হ বলবে। আপনি আগে অন্ধকার হুম হুম জগতে ছিলেন নাকি? হুম। অন্ধকার চরমোনাই জগৎ থেকে আল্লাহ আপনাকে আলোর জগতে এনেছে, নূরের জগতে এনেছে নাকি? চরমোনাই আনার পর রুসিল্লাই আপনি আপনার জীবনে তো আপনি অনেক দরবারে গিয়েছেন নাকি? আটরশিতে গিয়েছি, আমি মাঝবান্ডা বলি আমি শরীফ বলি নাম গিয়েছি, পরে। আমি সরসিনায় শেষ করি, গিয়েছি। আমি শেষ করি। আপনার জীবনে তো আপনি অনেক দরবারে গিয়েছেন, অনেক খানকাত গিয়েছেন, অনেক পীর দেখেছেন, ঠিক আছে না? আপনি সর্বপ্রথম কোন দরবারে গিয়েছিলেন, কোন খানকাত গিয়েছিলেন, একটু নামটা বলবেন। সর্বপ্রথম গিয়েছিলাম সরসিনা, স্বরূপকাঠি, বরিশাল। আচ্ছা, সরসিনা। ওখানে আমরা তো যা জানি সরসিনা একটি হক্কানি, আমরা জানি সরসিনা একটি হক দরবার, ঠিক আছে না? আপনি যাওয়ার পর সরসিনা কি দেখলেন, কি হয়? সরসিনায় গেছি গিয়া না, সরসিনায় ভালো ইনশাল্লাহ। চরমোনাই যে মাহফিল হয়, ওখানে এই সিস্টেমে মাহফিল হয়, এভাবে ইয়া হয়। কিন্তু সব জিনিসই ভালো লাগছে। পরে মিলাদ কায়েমরা যখন শুরু হয়ে গেছে, পরে আমার মনের ভিতরে কেমন যে একটা আনইজি ফিল আচ্ছা, হয় আপনি কি। সরসিনা কয়বার গেছিলেন, পরে আমার একবারই? মানে রুচি রুচি কমে গেছে। পরে বাড়িতে যখন আসছি, পরে কিছুদিন গাড়ি চালানি, পরে দেখি আমাদের কাঠমুলের মুকলেস বেড়ারা আমি চরমোনাই আমি যায়। আমি আমি বলি, আপনার বলতে হবে না। সরসিনা আপনি কয়বার গিয়েছিলেন? 2 বার গেছি। দুইবার, আচ্ছা। দুইবারে যাওয়ার পর মানে সরসিনা হক দরবার জানার পরেও মানে আপনার মনটির দিকে মানে গেছে না নাকি? গেছে না, মন সবকিছু ঠিক আছে, যায় নাই, কিন্তু আপনার মনটা ওদিকে টানছে না। হ্যাঁ টানছে নাকি? না মন টানছে। আচ্ছা। পরে দ্বিতীয়বার কোন দরবারে গিয়েছিলেন, দ্বিতীয়? দ্বিতীয়বার গেছি আমি, ওই সময় বাস চালাইতাম ঢাকাতে। পরে ঢাকা থেকে রিজার্ভ নিয়ে গেছিলাম আটরশি। তো আটরশি। পরে ওরা যাওয়ার পরে যে আটরশি তো আটরশি গেছিলাম, তো আমি ওই বলি। যাত্রী, আমার গাড়িতে যে যাত্রীগুলা উঠছিল, মহিলা পুরুষ সব এক জায়গায় উঠছে আর কি। এক জায়গায় উঠে ওরা বাবার নামে জিকির করতেছে, বাবার নামে গান গাইতেছে। ওই সময় আমি তো ওইটা পেরেছিলাম আর কি। আমি ওর জন্য মজার না, করছি, ইয়া আপনি যখন করছি। আটরশি গিয়েছিলেন, আমি আপনার জন্য সহজ করে দিচ্ছি, কারণ এই ভিডিওটা অনেক বাইরে দেখতেছে, এটি শেয়ার হবে, আপনার এই কথাগুলা অনেকজনের কাছে যাবে, কারণ তারাও বিষয়টা ক্লিয়ার হবে যে না, আসলে আপনি এত দরবার ঘোরার পর এমন কোন দরবারে গেলেন যার পর আপনার জীবনে একটা পরিবর্তন আসলো। আপনার কাছ থেকে এই যে জাতির মানুষ একটি মেসেজ পাবে, ওই 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 দরবারের জন্য যদি ভালো কিছু মেসেজ পায়, অনেক নতুন বাইরে আছে আপনার কথা শুনে ওই দরবারে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে না? আপনি যখন দ্বিতীয়বার আটরশির দরবারে গেলেন, দ্বিতীয় দরবার, এই আটরশির দরবারে যাওয়ার পর আপনি কি দেখেছিলেন? আটরশি তো বিশাল একটি আটরশি দরবার বলে, বিশ্ব জাকির আটরশিতে মঞ্জিল বলে তারা। যাওয়ার পরে দেখলাম বাস, যেখানে বাস রাখা হয়, আমাদের মাঠ অনেক বড় মাঠ, অনেক বাস রাখা হয়, বাস এক জায়গায়, মাইকু এক জায়গায়, এভাবে রাখা হয়েছে। পরে আমরা পার্কিং করে পরে স্টাফের গাড়ির মধ্যে রাইখা পরে গেছি মাঠে, যায় দেখি কি অবস্থা, ঘুরে যায় দেখি, যাই দেখি সিস্টেম বলতে মানে জিকির করতেছে। আল্লাহর জিকির না করে ওরা বাবার নামে জিকির করে। ওই দয়াল বাবা ফরিদপুরি রে, আপনি আমার আচ্ছা জীবনের আচ্ছা আচ্ছা, জীবন, আমি আপনি আপনার বাবা সহজ করে আমার। দিই, জি, এটা আমরাও জানি, আমি সহজ করে দিচ্ছি। মানে আপনি আটরশি যাওয়ার পর দেখতেছেন যে আটরশি নারী পুরুষ সব এক জায়গায় নাকি? মানে ওই হ্যাঁ হ্যাঁ, শরীয়তের বিধান তাদের ভিতরে নাই নাই চলে নাকি? নাই, লঙ্ঘন করছে, নাই, শরীয়তের বিধান তারা আচ্ছা আচ্ছা। লঙ্ঘন করছে। আটরশি যে পীর আছে বর্তমানে, যাকে যারা ভাইজান বলে ডাকে, তার পীরের মুখে দাড়ি দাড়ি নাই নাকি? নাই, দাড়ি নাই, দাড়ি নাই। ভাইজানের কোনো যে দাড়ি জায়গায় নাই। বলা হয়েছে এবং কি দাড়ি, আমরা জানি দাড়ি রাখা সুন্নত, কিন্তু দাড়ি রাখা সুন্নত তো আমরা বলি, দাড়ি রাখা হলো ওয়াজিব। ওয়াজিব। কারণ ওয়াজিব দাড়ি রাখা, যারা জানে আলেম তারা বলবে অবশ্যই দাড়ি রাখা ওয়াজিব। আপনি সুন্নত ছেড়ে দিবেন, শুধু গুনাহ হবে, আর কিচ্ছু না। ওয়াজিব ফরজ ছেড়ে দিবেন। এই যে দাড়ি, যে আপনি দাড়ি কাটেন না, দাড়ি কাটলে কি হবে? আপনি নামাজ পড়তেছেন, নামাজের মাধ্যমে দাড়ি কাটার যে গুনাহ, এই গুনাহ আমল নামায় লেখা হবে। আপনি নামাজ পড়ছেন, নামাজের মাঝে গুনাহ হচ্ছে, আপনি কোন ইবাদত করছেন? আপনি আটশো যাওয়ার পর কি দেখলেন? নারী পুরুষ সব এক জায়গায় হয়, পীরের মুখে দাড়ি নাই, বাবার নামে জিগির হয় নাকি? হম, আর পীরে যে খানকাত বসে, ওই খানকাকে পূজা করা হয়, পূজা ঠিক করো। আছে না? এগুলো ওই আপনি দেখার দেখেছেন। পরে ওইখানে আমার দেখার পর ভক্তি আসে নাই। পরে হ্যাঁ, পরে আমি চলে আসছি আপনি দেখার পর যাত্রী আপনার নিয়ে। ভক্তি আসে না, 3 দিন ভালো লাগে থাকার না। পরে, 3 দিন থাকার পরে যাত্রী নিয়ে যখন চলে আসছি, তখন আমার কাছে মানে আনইজি ফিল করতেছি। আমি কি গেলাম, কোন জায়গায় গেলাম, মেয়ে পুরুষ সব এক জায়গায়। তারপর বাইরে গেলাম, যায় দেখি বিড়ি গাঁজা চলতেছে উড়াদুরা। পরে আমার ওই ভক্তি আসে নাই। পরে আমি বাড়ি চলে আইছি। বাড়িতে আসার পরে সিএনজি কিনলাম, সিএনজি চালাইতেছি। পরে যে আমাদের বাজার থেকে যায় ওরা চরমোনাই লঞ্চ দিয়ে আমাদের চামড়াঘাট থেকে, আচ্ছা, ওসব মালিক হয় রুবেল নাই। ভাইকে বলবো, আচ্ছা এক মিনিট, না, রুবেল একটা ভাই জিনিস বলে দিই, রুবেল অ্যাডমিন, ভাই। শেয়ার করেছেন হেন্দু আপনি, শেয়ার করছেন না, হেন্দু শেয়ার অপশন এখন আসছে। না, আমি আপনি আগে শেয়ার বলি, করেছিলেন। রুবেল ভাইকে বলবো শেয়ার করে পরে ডাইরেক্ট কলে চলে আসছেন, তাহলে কলে আসতে পারবেন। হেন্দু ভাই, জি। আর কি 2 আরেকটা মিনিট বিষয়
অবগত করি ভাই। ওই যে হিন্দুদের আচ্ছা আবার আচ্ছা একটা আচ্ছা, আমি মিজানকে বলবো, হিন্দুদের মিজান, একটা আহ, আছে, বুঝছেন কিনা? মিজানকে বলবো, পরে মিজান, হ্যাঁ, দ্বিতীয় দরবার গোল্লা আটটুসি ঘুরে আসলে নাকি? আটটুসি ঘুরে আসার পর তুমি যখন গাড়ি চালাও অনেক দরবারে গেছো, অনেক কিছু দেখছো, তৃতীয়বার কোন দরবারে গিয়েছিলা? তৃতীয়বার গিয়েছিলাম বান্ডার শরীফ, চিটাগাং। চিটাগাং গিয়েছিলাম, বান্ডার শরীফ। ওখানে 5 কিলো যাওয়ার আগেই মানে ঢুলের শব্দ শুনতে পাইছি, বাজনা ঢুল, মনে হয় কি ভূমিকম্প হইতেছে এরকম একটা আওয়াজ। আচ্ছা আচ্ছা 5 কিলো আগের থেকেই বান্ডার শরীফের যে সময় উরস হয়, তাদের ইয়া হয়, 5 কিলো আগের থেকেই ঢুলের আওয়াজ, এর আওয়াজ শুনতে পাইছি। মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে মানে আমি শেষ করে ওদের দিচ্ছি। কাছাকাছি যাইতে পারি না, অনেক দূরে গাড়ি রাখছি রাইখা। পরে চাইছিলাম যে যাবো অনে, পরে চিন্তা করলাম না, স্টাপ নিয়া গাড়িতেই থাকি। পরে আর যাইতে আমি পারি নাই। আমি কিন্তু মিজান, আমি ওখানে সব গাড়ি খালি করে গান দিচ্ছি। বাজনার আমাদের এখানে আওয়াজ আর কি মাহবুব বেশি ভাই শুনছি। আছেন, মাহবুব ভাইয়ের কাছে যাবো, ওনার কাছ থেকে কিছু আলোচনা নেবো। রুবেল ভাই আসছেন আমাদের লাইভে, মেহমান একজন, ওনার সাথে কিছু আলোচনা নেবো। একজন একজন মৌলানা, রুবেল ভাই কিন্তু একজন মৌলানা মানুষ, একজন আলেম মানুষ নিয়ে উনি আসছেন, ওনাকে তোমরা একটু সময় দিবে ইনশাআল্লাহ। আমি মিজানের সাথে চলে যাচ্ছি। মিজান, তুমি গাড়ি যেমন চালাও, তুমি কি করেছো, কম বেশি সব দরবারে দৌড়েছো। আটরসি গেছো, আহ, এই কি জানি বলে, এই যে শশী মদনপুর গেছো, না, সরসিনা গেছো, মানে কম বেশি সব দরবারে গিয়েছো। দেওয়ার পর তোমার ভক্তি আসে নাই, তোমার সাথে মিল আসে নাই, খাপ খাই নাই নাকি? তুমি তারপরে চরমনায় গিয়েছো। কত সালে গিয়েছো চরমনায়? চরমনাইতে গেছি 16 সালে, 2016 সালে গেছিলাম প্রথমবার। তখন সিগারেট মিগারেট খাইতাম আর কি। পরে যখন আমাদের সাথীবারের সাথে যে গেছি, আমাদের চামড়া ঘাট থেকে লঞ্চ ছাড়ে, ওই সময় আমাদের এলাকার এমপি সাহেব আচ্ছা, ছিল, আমি ইয়া একটা কি মিনিট, সাগরেদ রুবেল ভাই একজন আছেন, খালেক একটু সাহেব, মিউট করে দেন, ওনারা লঞ্চ মাহবুব ভাই করতো। একটু মিউট করেন, লঞ্চে কথাগুলো আটকে আটকে, লঞ্চে একটু উঠার মিউট করে সময় দেন, পরে নিয়ত সবাই একটু করছি মিউট ইনশাল্লাহ করেন। আর সিগারেট খাবো না। লঞ্চে উঠার সময় সিগারেট খাওয়া নিয়ত করছি, আর খাবো না। পরে এরপরে তুই সিগারেট খাওয়া ছাড়িয়েছি। পরে যখন চরমনার মাঠে লঞ্চে উঠা, ফজরের আজান যখন দিচ্ছে, তখন আমরা মাঠে নামতেছি। নাইমে সবাই গাট্টি বস্তা নিয়ে মাঠে ঢুকতেছে, কিন্তু আমি তো আজান, ধ্যান ধরে আজান শুনতেছি। কিরে, আজানের ভিতরে এত কি মধুর, এত কি শান্তি আজানটার ভিতরে, কি আছে এই আজানের ভিতরে? আমি পুরা আল্লাহু আকবার। 7-8 মিনিট আচ্ছা আচ্ছা, শুনলাম আজানটা। আমি মিজান, আজানটা মিজান আমি আপনাকে শোনার বলবো, পরে দিয়ে আমার আ- মন সব মন জি গলে জি গেছে। জি, তখন ইনশাআল্লাহ। আমার জুব্বাও ছিল আপনি না, সুন্দর কথা বলেছেন। পাগড়িও মানে ছিল না, টোটাল সব দাড়িও বিষয় নিয়ে আপনি ছিল না, চিন্তা টুপিও ছিল ভাবনা না। করে এত দল কিছু ঘোরার পর আপনি চরমনায় গেছেন, চরমনায় গিয়ে বিড়ি খাওয়া ছাড়ছেন, এই মানে আরো কিছু অন্য ফাংশনে ছিলেন, ওগুলো বাদ দিয়েছেন। চরমনায় যাওয়ার পর আল্লাহকে পরিবর্তন থেকে বুঝ আসছে আপনার নাকি? আপনি নামাজি হয়েছেন, নামাজি আল্লাহ আপনাকে বানাইছে, আপনি হারাম হালাল এখন বেঁচে খান। তাহলে কি হলো, যেটা বুঝলাম আমরা, এত কিছু দরবার ঘুরে আসার পর চরমনা যাওয়ার পর আপনার একটা পরিবর্তন আসছে। হেদায়েতের মালিককে? আল্লাহ। আল্লাহ নাকি? হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ আল্লাহ কাকে কোন জায়গায় নিয়ে হেদায়েতের মালায় গলায় দিবে একমাত্র আল্লাহ ভালো জানেন। এর জন্য আল্লাহ বলবো আলহামদুলিল্লাহ। আমার এই যে মিজান ভাই যে কথাগুলো বলিল, উপরে যারা আছেন, আপনাদের কি বিশ্বাস হয় কিনা জানি না, যে আমরা বিশ্বাস করি, আমরা এটা বাস্তব প্রমাণ পেয়েছি, আমরা জানি। আমি আপনাদেরকে বলবো, উপরে যারা আছেন, আপনারা জীবনে একবার হলে চরমনায় যাবেন, ঘুরে আসবেন গিয়ে ইনশাআল্লাহ। অনেক বড় বড় আলেমরাও গিয়েছে, ঘুরে আসছে। আমি এখন ডাইরেক্ট চলে যাব, আমাদের মাহবুব ভাই উপরে চলে গেছেন, এক রুবেল ভাইয়ের সাথে কথা বলি।